নমস্কার বন্ধুরা, তনুশ্রীর রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে ইলিশ ভাপা, বাঙালির জনপ্রিয় একটি মাছের রেসিপি, সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। এই ইলিশ মাছ খেতে কিন্তু সকলেই ভীষণ ভালোবাসে বন্ধুরা। আর বাড়িতে কিন্তু ইলিশ আনার সাথে সাথে আমরা ধরেই নেই যে আজ কিন্তু ইলিশ ভাপা বানাবো। ইলিশ মাছ কিন্তু আলু বেগুন দিয়ে হালকা পাতলা ঝোলও খাওয়া যায়। ভিডিওটি স্কিপ না করে বন্ধুরা তোমরা কিন্তু দেখা শুরু করে দিও। আর ভিডিও শুরুতেই বলছি বন্ধুরা, একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটি দেখে নিও। এখানে আমি 1 চামচ হলুদ সর্ষে আর 1 চামচ কালো সর্ষে নিয়েছি। এই কালো সর্ষেটা দিলে কিন্তু ইলিশের যে স্বাদটা সর্ষে বাটার, সেটা কিন্তু দুর্দান্ত আসে। এখানে আমি সর্ষেটা মিশিয়ে এটা ভালো করে পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি 6-7টা কাঁচা লঙ্কা। এটাকেও কিন্তু আমি ভালো করে শিলনোড়াতে বেটে নেব। আমি সমস্ত মশলাই কিন্তু শিলনোড়াতে বেটে নিয়েছি। এদিকে আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছটাকে আমি 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। কেন কি না, ইলিশ মাছ কিন্তু বেশি যদি ধোয়া হয় তাহলে কিন্তু ইলিশ মাছের টেস্টটা কিন্তু কমে আসে। এবারে কিন্তু আমি মাছে নুন হলুদ মাখিয়ে মোটামুটি 10 মিনিটের মতন রেখে দেবো বন্ধুরা। সো 10 মিনিটের মতন মাছটাকে নুন হলুদ মাখিয়ে খুব ভালো করে রেখে দিতে হবে। এবারে যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম সেখানে দিয়ে দিলাম 2 চামচ সর্ষে বাটা। আর লঙ্কাটা যে বেটে নিয়েছিলাম সেই লঙ্কা বাটাটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখানে 1 টেবিল চামচ নুন আর হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি হাফ বাটি সর্ষের তেল। এবারে কিন্তু মাছটাকে খুব ভালো করে হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। এরকমভাবে মাখতে হবে যেন মাছের গায়ে, সমস্ত মাছের গায়ে সর্ষে লঙ্কা বাটা ভালোভাবে লেগে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব ভালো করে মাছটার মধ্যে সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছি। এরকমভাবে মাখতে হবে যেন কি না 30% রান্না এখানেই হয়ে যায়। সো দেখো, মাখানো আমার হয়ে গেছে বন্ধুরা। তোমরা যারা ইলিশ মাছ খেতে পছন্দ করো বন্ধুরা, তারা এরকম করে বানিয়ে খেয়ে দেখো, গরম ভাতে দুর্দান্ত লাগবে। এরপর আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে মোটামুটি আমি একটু লোতে রেখে কড়াইটা একটু গরম করে নিয়েছিলাম। তারপরে কিন্তু মাছ সহ সমস্ত যে মশলা আমি মাখিয়ে রেখেছিলাম সর্ষে বাটা ভাপা, সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এবারে যেই পাত্রটাতে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম সেই পাত্রতে 1 বাটির মতন জল মেপে কিন্তু আমি বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছি। এরপর মাছগুলোকে একটু খুন্তিটা দিয়ে ভালো করে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটা ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতন কিন্তু রান্না করে নিয়েছি। এবারে 5 মিনিটের পরে কিন্তু আমি ঢাকনাটা তুলে নিয়েছি বন্ধুরা। ঢাকনাটা তুলে একটু আলতো হাতে মাছগুলোকে একটু নাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু যখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম তখন কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু আমি বাড়িয়েই দিয়েছিলাম। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতন এখানে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে তারপরে কিন্তু রান্না করে নিয়েছি। 2-3 মিনিট পরে বন্ধুরা ফিরে আসছি। দেখো, মাছটা কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো তোমরা। এই ইলিশ ভাপা রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, মোটামুটি 10 মিনিটের মধ্যেই কিন্তু এই ইলিশ ভাপার রেসিপি তৈরি হয়ে যায়। সো তোমরা চাইলে কিন্তু এটা টিফিন কৌটোর মধ্যেও দিয়েও বানাতে পারো। আমি অন্য একদিন তোমাদেরকে সেই টিফিন কৌটোতে করে দেখিয়ে দেব। সো তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপিটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছো তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।